আসসালামু আলাইকুম। আজ আমরা জানব শিশুদের টাইফয়েড টিকা নেওয়া এত জরুরি কেন। সালমোনেলা টাইফি নামের ব্যাকটেরিয়ায় সংক্রমণ হলে টাইফয়েড জ্বর হয়। এটি একটি মারাত্মক সংক্রমণ। এই জীবাণু সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। উন্নয়নশীল দেশগুলোতে এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে শিশুদের মধ্যে এর জটিলতা এবং এই রোগের কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা, সেই সঙ্গে বিশুদ্ধ পানি ও খাবারের নিশ্চয়তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার আমরা জানব টাইফয়েড টিকা কী। টাইফয়েড টিকা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। বর্তমানে বাংলাদেশের শিশুদের জন্য টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অর্থাৎ টিসিবি দেওয়া হচ্ছে। এটি মাংসপেশিতে ইনজেকশন হিসেবে দিতে হয়। এটি এক ধরনের সাব ইউনিট টিকা যা ব্যাকটেরিয়ার একটি অংশকে একটি ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে যুক্ত করে তৈরি করা হয়। এই আধুনিক টিকাটি আগের টিকার তুলনায় শিশুদের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়। এবার আমরা জানব টাইফয়েড টিকা কেন নেওয়া দরকার। এক নম্বরে, এটি মারাত্মক টাইফয়েড জ্বর ও এর জটিলতা যেমন অন্ত্রের ছিদ্র, মস্তিষ্কের প্রদাহ প্রতিরোধ করে। দুই নম্বরে, এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধে সহায়ক। তিন নম্বরে, বাংলাদেশে 9 থেকে 15 বছরের কম বয়সী কিশোরেরা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তাই টিকার মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দেশে টিকাদান কর্মসূচি চলমান। বাংলাদেশে প্রথমবারের মতো 2025 সালের 12 অক্টোবর থেকে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি কিশোরকে বিনামূল্যে 1 ডোজ টিবিসি টিকা দেওয়া হচ্ছে। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ও সুপারিশকৃত, যা এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে। এটা কোনো ট্রায়াল ভ্যাকসিন নয়, এটা পরীক্ষিত। এবার আমরা জানব কাদের জন্য বেশি প্রয়োজন। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সব কিশোরদের জন্য এই টিকা বেশি প্রয়োজন। তারা এই ক্যাম্পেইনের আওতায় টিকা গ্রহণ করবে। এছাড়া 15 বছরের বেশি বয়সী যে কেউ চিকিৎসকের পরামর্শক্রমে নিজ উদ্যোগে টিকা নিতে পারবে। তাহলে কারা নিতে পারবে না? যাদের জ্বর 100 ফারেনহাইটের বেশি আছে তারা নিতে পারবে না। জ্বর বেশি থাকলে এই টিকা তারা দিতে পারবে না। যদি জ্বর ভালো হয়ে যায়, কমে যায়, তখন তারা এই টিকা নিতে পারবে। আগে কোনো টিকা নেওয়ার পর মারাত্মক অ্যালার্জির ইতিহাস আসে। ইতিপূর্বে যদি তারা কোনো টিকা নিয়ে থাকে এবং যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তার শরীরে দেখা দেয়, তাহলে সে নিতে পারবে না, যদি অ্যালার্জি জনিত কোনো প্রবলেম থাকে। অন্তঃসত্ত্বা বা স্তনদানকারী মা এই টিকা নিতে পারবে না। 9 মাস বয়সের কম বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে না। সতর্কতা, কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। অনেক অভিভাবকই এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর কার্যকারিতা নিয়ে ভয় পাচ্ছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার আশ্বস্ত করেছেন এই টিকা পুরাপুরি নিরাপদ এবং বিশ্বজুড়ে কোটি কোটি শিশু এটি গ্রহণ করেছে। এই টিকার কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি শিশুর গর্ভকালীন জটিলতা বা প্রজনন ক্ষমতায় কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এবার আমরা জানব পার্শ্ব প্রতিক্রিয়া কী, আছে কি না। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। টাইফয়েড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুবই হালকা এবং সাময়িক। কী ধরনের প্রতিক্রিয়া হয়? যেমন টিকা দেওয়ার স্থানে সামান্য ব্যথা, লাল হওয়া বা ফুলে যাওয়া, অল্প জ্বর, মাথা ব্যথা,
বা ক্লান্তি ভাব আসতে পারে, তবে এই সমস্ত মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া অল্প সময়ের মধ্যেই আপনা আপনি ঠিক হয়ে যান। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ জানলেন। আশা করি আপনাদের সন্তানদেরকে এই টিকা অবশ্যই দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।